কাছে আছে স্টিভিয়া, যেটা চিনির বদলে ব্যবহার হয়। এটা চিনি থেকে 100 থেকে 250 গুণ বেশি মিষ্টি। এর অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা স্টিভিয়ল, সেটার কোনো গ্লাইসেমিক লোড নেই, তাই যারা সুগারের পেশেন্ট তারা অ্যাজ এ সাবস্টিটিউট অফ সুগার এই গাছটাকে ব্যবহার করছে। যে অ্যালোপ্যাথিকের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আমাদের রোগীকে নয়, আমাদের রোগকে সারানো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি চলে এসেছি বাঁকুড়া স্টেডিয়ামে। কি জন্য এসেছি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। আজকে থেকে বাঁকুড়া স্টেডিয়াম, আজকে থেকে নয় ঠিক কালকে থেকে 7-8 তারিখ থেকে বাঁকুড়া স্টেডিয়ামে চলছে আয়ুষ মেলা। হ্যাঁ, আয়ুষ মেলা কি জন্য হয় সেটা তোমরাই জানো। আয়ুষ মেলাতে আয়ুর্বেদিক ওষুধগুলিকে বিশেষ সম্মেলন অনুসারে শেয়ার করা যায়। এবং আমি ঠিক বাঁকুড়া স্টেডিয়ামের ঠিক গেটটা ঠিক অপোজিট সাইডে আছি। চলুন আস্তে আস্তে বাঁকুড়া স্টেডিয়ামের ভিতরে ঢোকা যায় এবং বাঁকুড়া স্টেডিয়ামে কিছু আয়ুর্বেদিক স্টল এসেছে সেগুলি তোমার সাথে, এবং আয়ুর্বেদিক গাছ সেগুলি তোমার সাথে শেয়ার করা যায়। তো গাইস, এটা হচ্ছে ঠিক বাঁকুড়া আয়ুষ মেলার মেন গেট, যেটা ঠিক বসেছে আমাদের রবীন্দ্র ভবনের ঠিক অপোজিট সাইডে এই আয়ুষ মেলাটি বসেছে। এবং এখানে দেখতে পাবেন যে এখানে এই যে 7-8 ফেব্রুয়ারি এই দুদিন এখানে মেলা চলবে। ঠিক আছে, 8 ফেব্রুয়ারি। আর আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দেবো। ঠিক আস্তে আস্তে চলুন ভিতরে ঢোকা যাক। এবং এটা ঠিক আয়ুষ মেলার ঠিক মেন গেট। এটা দিয়ে তুমি আস্তে আস্তে যদি ভিতরে ঢুকুন, তবে সব থেকে বড় কথা এখানে যে আয়ুর্বেদিক যে স্টলগুলি বসেছে, এখানে তোমাদেরকে ফ্রিতে মানে বিনামূল্যে তোমাদেরকে ওষুধ দেওয়া হবে এবং চেক আপ করা হবে। এবং দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে স্টলগুলি বসেছে, আর ওইটা হচ্ছে ঠিক এখানকার মূল স্টেজ। আর এখানেও ঠিক স্টল বসেছে। চলুন আস্তে আস্তে কাগজে ডিটেলসে জিজ্ঞেস করা যাক এই স্টলগুলির ব্যাপারে। তো আমি ঠিক চলে এসেছি বাঁকুড়া অর্গানাইজ বলে একটা স্টল এসেছে আয়ুষ মেলাতে। তো আমি একটা কাগজ জিজ্ঞেস করতে, যেখানে কী সব ভ্যারাইটি গাছ আছে আয়ুর্বেদিক। তো কাকু, এখানে কী সব ভ্যারাইটি আয়ুর্বেদিক গাছ আছে? এখানে আমরা কিছু ভ্যারাইটি এবারে নিয়ে আসতে পেরেছি। যেমন ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমাদের কাছে আছে স্টিভিয়া, যেটা চিনির বদলে ব্যবহার হয়। এটা চিনি থেকে 100 থেকে 250 গুণ বেশি মিষ্টি। এর অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা স্টিভিয়ল, সেটার কোনো গ্লাইসেমিক লোড নেই, তাই যারা সুগারের পেশেন্ট তারা অ্যাজ এ সাবস্টিটিউট অফ সুগার এই গাছটাকে ব্যবহার করছে। এই হচ্ছে সেই গাছ স্টিভিয়া। আচ্ছা, এখানে আরো গাছের মধ্যে আমাদের আছে পুদিনা আছে, সঙ্গে আছে আমাদের মেক্সিকান মিন্ট, যেটা লোকে জোয়ান গাছ বলে, কিন্তু এটা হচ্ছে মেক্সিকান মিন্ট, পেটের সমস্যায় খুবই কাজে আসে। এখানে আছে আমাদের থানকুনি পাতা, সেন্ট্রালা এশিয়াটিকা। সঙ্গে আমাদের এখানে আছে গুলঞ্চ। এদিকে আছে আমাদের কস্টাস বা ইনসুলিন প্ল্যান্ট, যেটা ডায়াবেটিকের কাজে আছে, ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অশ্বগন্ধা গাছ। এটা এখানে আছে কণ্ঠ বিশল্যকরণ, এই আমাদের বিশল্যকরণী, আর এই কাঁটাযুক্ত আমাদের কণ্ঠ বিশল্যকরণী। এই হচ্ছে আমাদের এলাচ গাছ। সঙ্গে এখানে তুলসীর কিছু ভ্যারাইটি আছে। এই হচ্ছে দুলাল তুলসী, এখানে আছে রাম তুলসী, আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌরি তুলসী, এর থেকে মৌরির গন্ধ পাবে। সঙ্গে এখানে আমাদের আছে ধন্বন্তরী গন্ধবেনা, যেটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। লেমন গ্রাসের মতনই এর মিষ্টতা আছে, কিন্তু চায় দিয়ে খেতে পারেন, এর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি লেমন গ্রাসের থেকে বেশি। যেমন এই অশ্বগন্ধা দেখছেন, অশ্বগন্ধার শিকড় ব্যবহার হয় হচ্ছে টোটাল ইমিউনো মডুলেশনের জন্য। এইখানে এই অশ্বগন্ধা শিকড়ের পাউডারও আমরা নিজেরাই বাঁকুড়ার মাটিতে তৈরি করছি। এই অশ্বগন্ধা শিকড়ের পাউডার আপনার টোটাল ইমিউনো মডুলেশন করে, বডির হরমোনাল ব্যালেন্সকে ঠিক করে, এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে, ভিউরিলিটি বাড়াতে সাহায্য করে, যে আমাদের স্ট্রেসের কারণে কর্টিজল রিলিজ যেটা, সেটাকে ক্যাপচার করতে সাহায্য করে। সেই জায়গায় অশ্বগন্ধা আমরা এটা বাঁকুড়ার মাটিতেই পুরোপুরি অর্গানিক ভাবে আমরা নিজেরা বানাচ্ছি। অশ্বগন্ধা, শিয়া, ফ্ল্যাক্স এগুলো সব আমাদের বাঁকুড়ার মাটিতে তৈরি হচ্ছে রঙ্গাজাল ঘাটিতে। সঙ্গে এদিকে আপনার এই বিশল্যকরণী বা কণ্ঠ বিশল্যকরণী আমাদের রক্ত বা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ হয়। কোথাও কেটে গেলে, ক্ষত হলে সে জায়গায় পাতা বেটে লাগালে সেটি আপনার ক্ষতটা বা রক্তটাকে তাড়াতাড়ি সারতে সাহায্য করে। আচ্ছা, এইদিকে আছে আমাদের সিট্রোনেলা গাছ, যার থেকে ফিনাইল তৈরি হয়। এরই অয়েল এক্সট্রাকশন থেকে ফিনাইল তৈরি হয়। এই পাতাটি, গাছটি ঘরে রাখলে, এই পাতার ব্যবহার করলে সেখানে ঘরে মশা মাছি পোকামাকড় কিছু হবে না। আচ্ছা, আর এদিকে আমাদের আলাদা করে এখানে আছে মিন্ট গাছ বা মেন্থা গাছ। এই গাছ দাঁতে ব্যথা, মাড়ি দিয়ে রক্ত বেরোনো, ইন জেনারেল মুখ দিয়ে ব্যাড ব্রেথের সমস্ত সমস্যায় এটাকে ব্যবহার করা যায়। মিন্ট গাছ, এই কিছু গাছই আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের কাছে এই মুহূর্তে। দেখুন, প্রত্যেকটি গাছের আলাদা আলাদা ধরনের ব্যবহার আছে, ঠিক আছে? সেই জায়গাতে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার গাছটিকে ব্যবহার করা দরকার। যেরকম কিছু গাছ আছে যেগুলো আপনি এমনি উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু কিছু গাছ আপনাকে সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে।
সেটা আয়ুর্বেদিক ডাক্তারবাবুই হোক বা অ্যালোপ্যাথিক। যেমন এখানে এই দেখছেন কস্টাস বা ইনসুলিন প্ল্যান্ট, এর ডায়াবেটিক কন্ট্রোল প্রচন্ড বেশি, এর সাইন্টিফিক স্টাডি আপনারা পেয়ে যাবেন। কিন্তু এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, কারণ যদি কেউ বেশি খেয়ে নেয় হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার চান্সেস থাকে। সেমনি স্টিভিয়া আপনি খেতে পারেন চিনি সাবস্টিটিউট, কিন্তু সেই জায়গায় আপনার শুকিয়ে খাওয়া উচিত। মিন্ট, যেমন এই গাছটা দেখালাম আপনার দাঁতের জন্য ব্যবহার হয়, এটা আপনি যে কেউ খেতে পারে কোনো সাইড এফেক্ট ছাড়া। মেন্থা তো আপনারা জানেনই, সেই মেন্থার জায়গায় এটাকে খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। অশ্বগন্ধা পাউডার আপনি খেতে পারেন, কোনো আলাদা সাইড এফেক্ট নেই। ইমিউনো মডুলেটরি ড্রাগ করোনার সময় প্রচন্ডভাবে ব্যবহার করা হয়েছে, সেইভাবে একইভাবে গুলঞ্চও ব্যবহার করা যেতে পারে রেগুলার লাইফে। তুলসী নিয়ে আর আলাদা কিছু বলার নেই, তুলসীর কোনো সাইড এফেক্ট নেই। তুলসী আপনি যত ধরনেরই লাগান সবকিছুর জন্যই ভালো তুলসী। আচ্ছা, আর শেষমেশকালে এটুকু বলবো, আমরা নিজেরা এখানে ভার্মি কম্পোস্টও বানাচ্ছি, পুরোপুরি একদম ভার্জিন ভার্মি কম্পোস্ট, মানে কোনো ধরনের কিছু না মিশিয়ে আমরা শুধুমাত্র ভার্মি দিয়েই ভার্মিটা আমাদের বিক্রি করছি। মানে মিক্স নয়, একদম পিওর ভার্মি, কোনো কোকোপিট বা মাটি মেশানো নেই, তাই এর টেস্টটাও অনেক বেশি পাবে। এই হচ্ছে আমাদের ভার্মির প্যাকেজ। আর একটা জিনিস আমাদের নতুন হচ্ছে, সেটা হচ্ছে এই আমাদের কলার এক টিস্যু কালচারের কলা গাছ, এর নাম হচ্ছে, এটা G9 ভ্যারাইটির কলা। এই আপনার 9 থেকে 10 মাসের মধ্যে আপনার এই কলাটি 9 থেকে 10 মাসের মধ্যে আপনার এই কলাটি ফলন দেওয়া শুরু করবে। একটা গাছ 6.5 থেকে 7.5 ফুট হাইট হয়। একটি গাছে আপনার 12 থেকে 16টা তোড়া আসবে, এক একটা তোড়ায় 15 থেকে 20টা কলা আসবে। সেই কলাতে আপনি ধরুন প্রতি একর পিছু এটা 40 থেকে 50 টন অব্দি কলা এর তৈরি হয়। আমি আপনাকে ছবি দেখাতে পারি, এটা আমাদের 10 মাসের তৈরি কলা। ঠিক আছে, এবারে এটা মাটিতে যারা কমার্শিয়ালি চাষ করতে চায় তা আমাদের কাছে এর চারা বাল্কে অ্যাভেলেবেল আছে, টিস্যু কালচারের G9 ভ্যারাইটির কলা। আর একটা স্টলে চলে এসেছি যার নাম আয়ুষ মেলা হোমিওপ্যাথি ওষুধ বিতরণ কেন্দ্র। তো এখানে আমার দুটি কাগজে দেখা হয়েছে। তো এখানে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো এখন মানে কি রোগের জন্য বা এর কোনো সাইড ইফেক্ট এসব কিছু বলতে পারেন? আমাদের হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই। আর এখানে ডাক্তারবাবুরা নির্দিষ্ট মেডিসিন ইউজ করে প্রেসক্রিপশন দিচ্ছেন, আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে, এবং যিনি নিয়ে যাচ্ছেন তার সংশ্লিষ্ট এরিয়াতে কোথায় আর হোমিওপ্যাথি আয়ুষের হোমিওপ্যাথি ইউনিট আছে সেটাও তাদেরকে বলে দেওয়া হচ্ছে, পরবর্তীকালে যাতে তিনি ওখানে গিয়ে ট্রিটমেন্টটা হতে পারেন। এতে কোনো ক্যাশ নেওয়া হচ্ছে না নয়? হ্যাঁ, কোনো ক্যাশ নেওয়া হচ্ছে, কোনো টাকা নেওয়া হচ্ছে? না না, টোটালটাই ফ্রি অফ কস্ট। এটা সরকারের আয়ুষ মেলা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের সরকারের আয়ুষ মেলা। এইখানে প্রায় 100-150 পেশেন্ট রোজ দেখা হচ্ছে। কালকে থেকে বসেছি, কেমন মনে হচ্ছে, কেমন মানুষ বাঁকুড়া রেসপন্স খুবই ভালো, কারণ যে অনেক পেশেন্ট আছে যারা এই ব্যাপারটা নিয়ে পরিচিত নয়, তাদেরকে আমরা সেইভাবে গাইড করতে পারছি যাতে তারা সেই হাসপাতালে গিয়ে এই আয়ুষের হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টে গিয়ে তারা ফ্রি অফ কস্টে ওষুধ সংগ্রহ এবং তাদের চিকিৎসার সমাধান করতে পারে। দেখুন, বেটারের ব্যাপারটা নয়, এটা হচ্ছে দুটো প্যাথিক, দুটো ধর্ম পুরোপুরি আলাদা, দুজনের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। কোনো এমার্জেন্সি কেসে যখন অপারেশন করতে হবে সেখানে তখন অ্যালোপ্যাথিক যাবে, যখন তাদের অনেক পুরনো রোগ যেগুলো সারছে না, পুরনো আমাশা, অম্বল, বদহজম, গাঁটে ব্যথা, এইগুলোর জন্য অ্যালোপ্যাথিকে গিয়ে তারা পেন কিলার খেয়ে গিয়ে তাদের শরীর অসুস্থ করে ফেলছে, কিন্তু সেটা সঠিক পদ্ধতি নয়। সেই সব পেশেন্টরা যখন আমাদের কাছে আসছে তারা খুব ভালো চিকিৎসা করে তাদের পুরো তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। আমরা জ্বর হলে বেশি প্যারাসিটামল বেশি, অন্য কোনো কি খাওয়া যাবে? আমাদের এই হোমিওপ্যাথিকে তার বদলে অনেক ওষুধ আছে, আমরা সেইভাবে ট্রিটমেন্ট করে সেই একই রোগীকে একই সময়ের মধ্যে আমরা তাদেরকে সুস্থ করে তুলতে পারছি। প্যারাসিটামল বাদ দিয়ে কোনো জ্বরের ওষুধ আপনি বলতে পারেন? হ্যাঁ, এখানে তো ওরম ভাবে বলা যায় না, কারণ বললাম যে অ্যালোপ্যাথিকের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আমাদের রোগীকে নয়, আমাদের রোগকে সারানো। A few minutes later. তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও ভালো লাগলে বাঁকুড়া আয়ুষ মেলা আসুন, যেটি
7 এবং 8 তারিখ এই দুদিনই এই মেলাটি বাঁকুড়া স্টেডিয়ামের বুকে, যে রবীন্দ্র ভবনের ঠিক অপোজিট সাইডে বসেছে। এবং আমি এখানে যেসব স্টলগুলি দেখিয়েছি তাদের অরিজিনাল দোকান বা অরিজিনাল নার্সারি, সেগুলি আমার ডেসক্রিপশন বা আমার পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নেবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে এমনই একটা ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যে বাই।